সময়কে বহুমূল্য মনে করুন, কারণ দিন খারাপ। ইপিসিও 5 অধ্যায়ে 16 পদে লেখা আছে, সময়কে বহুমূল্য মনে করুন, দিন খারাপ। কেন সময়কে বহুমূল্য মনে করব আমরা? কিসের জন্য আমরা মনে করব সময়কে বহুমূল্য? এই জন্য আসুন আমরা পড়ব লূকা রচিত সুসমাচার 16 অধ্যায় যদি 19 থেকে যদি আমরা 31 পর্যন্ত আমরা যদি পড়ি, এখানে আমরা দেখতে পাবো একজন ধনী ব্যক্তি আর লাসারের সম্বন্ধে লেখা আছে। লাসার আর ধনী ব্যক্তির সম্বন্ধে লেখা আছে। ধনী ব্যক্তি কি করতেন? ধনী ব্যক্তি ভালো ভালো পোশাক পরতেন, ভালো ভালো খাবার খেতেন, ভালো ভালো দামি দামি গাড়িতে চাপতেন। তার বাড়িতে প্রায় আয়োজন হতো, বড় বড় ভোজ হতো, পার্টি হতো, বিভিন্ন জায়গায় তিনি যেতেন। আর একজন লাসার, সে গরিব ছিল। সে শুধু গরিব ছিল এইটুকুই নয়, সে রোগে, একটা ঘা রোগেও জর্জরিত ছিল। তার ঘাকে পরিষ্কার করার জন্য কেউ ছিল না, তার ঘাকে মুছার জন্য কেউ ছিল না, তার ঘায়ে মলম লাগাবার জন্য কেউই ছিল না। কিন্তু বাইবেল বলছে কুকুর প্রত্যেকদিন তার ঘাকে চেটে চেটে পরিষ্কার করত। প্রত্যেকদিন তার ঘাকে কুকুর চেটে চেটে পরিষ্কার করত। হঠাৎ একদিন কি হয়? হঠাৎ একদিন লাসার মারা যায়, আর স্বর্গদূত এসে তাকে আব্রাহামের কোলে নিয়ে যাওয়া হয়। তারপরে কিছুদিন পরে সেই ধনী ব্যক্তিও মারা যায়, আর তাকে কিন্তু সে নরকের মধ্যে দেখতে পাওয়া যায়। তাকে সেই যন্ত্রণার মধ্যে আমরা দেখতে পাই, যেখানে প্রচুর পরিমাণে তিনি চিল্লাচ্ছেন, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি থাকতে পারছি না, দয়া করে আমাকে বাঁচাও। কিন্তু হঠাৎ একদিন সেই ধনী ব্যক্তি তিনি দৃষ্টি করলেন, আর তিনি সেই লাসারকে দেখতে পেলেন। সেই লাসারকে, যে লাসার তার বাড়ির দুয়ারে উঠোনে পড়ে থাকতো, সে ডাস্টবিনে সেই নোংরা খাবারগুলো খেয়ে বেঁচে থাকতো, সেই লাসারকে তিনি সেই স্বর্গে, সে আব্রাহামের কোলের মধ্যে তিনি দেখতে পেলেন। আর সেই সময় তিনি প্রার্থনা করছেন, আব্রাহামকে বলছেন, হে আব্রাহাম, তুমি লাসারকে বলো যাতে সে তার কড়ি আঙ্গুলটা ভিজে, যাতে এক ঠোপ জল যাতে সে আমার জিভের মধ্যে ফেলে দেয়, কারণ আমি জল পিপাসায় আমি আর থাকতে পারছি না। তখন সে আব্রাহাম তিনি বললেন কি, যারা ওখানে গেছে তারা এখানে আসতে পারবে না, আর যারা এখানে আছে তারা ওখানে কিন্তু যেতে পারবে না। তুমি মনে করো সেই দিন যখন তুমি জগতের মধ্যে ছিলে, কত আনন্দে তুমি জীবন ব্যতীত করেছো, কত সুখের তুমি জীবন যাপন করেছো, কিন্তু এই লাসা কত দুঃখে না জীবন যাপন করেছে। তখন এই ব্যক্তি তিনি আব্রাহামকে বলছেন, ধনী ব্যক্তি আব্রাহামকে বলছেন, দয়া করে একবার আপনি লাসারকে আমার বাবার বাড়িতে পাঠান, কারণ সেখানে আমার আরো 5টা ভাই আছে, তারা যাতে এই যন্ত্রণার মধ্যে না আসে। আমি চাই না আমার মতো যন্ত্রণার মধ্যে আমার ভাইরা যেন আসুক। তখন আব্রাহাম বলছেন, সেখানে তো মসি আর নবীদের সে বই আছে। মসি আর নবী মানে কি বই? সে বাইবেল, সে ধর্মশাস্ত্র, সে বাইবেল ধর্মশাস্ত্র আছে, তারা পড়ুক, তারা জানুক, তারা বুঝুক। তখন সেই ব্যক্তি বলছেন, ধনী ব্যক্তি বলছেন, না, যদি মৃতদের মধ্যে কেউ যদি একজন যায় তারা বিশ্বাস করবে। তখন আব্রাহাম বলছে, যখন তারা মসি আর নবীদের কথা যখন তারা বিশ্বাস করেনি, তো একজন মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়ে যখন বলবে, তার কথায় তারা কিভাবে বিশ্বাস করবে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে যখন সময় পেয়েছিল সে ধনী ব্যক্তি, কিন্তু কোনোদিনই সে ঈশ্বরকে বোঝার চেষ্টা করেনি, কোনোদিন সে ঈশ্বরকে বোঝার চেষ্টা করেনি। যখন অনেক সময় হয় না যে যখন আমাদের কাছে অনেক অর্থ হয়ে যায়, যখন আমরা একটু ভালো থাকি, যখন আমাদের কাছে পোশাকের সুখ থাকে, যখন আমাদের কাছে টাকার সুখ থাকে, যখন আমাদের কাছে ঘরের সুখ থাকে, যখন আমাদের কাছে সন্তানের সুখ থাকে, যখন আমাদের কাছে চাকরির সুখ থাকে আমার প্রিয়, যখন আমাদের কাছে দুমুঠো খাবারের সুখ থাকে আমার প্রিয়, তখন আমরা ঈশ্বরকে ভুলে যাই, আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে হয়ে যাই। যখন আমাদের কাছে শরীরের সুখ থাকে, তখন আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে হয়ে যাই। কিন্তু লাসা, তিনি দুঃখের অবস্থাতেও তিনি কিন্তু কি করেছিলেন? ঈশ্বরের ভয়কে নিজের জীবনে রেখেছিলেন। জীবন শুধু এটাই নয় যে আজকাল আমাদের মধ্যে আছে, জীবন আর একটা আছে যেটা আমাদের জন্য ওয়েট করছে, সেটা হচ্ছে অনন্ত জীবন। যদি একটাই জীবন হতো তাহলে প্রভু যীশু খ্রিস্ট এই জগতের মধ্যে আসতেন না, কারণ জীবন আর একটা আছে যেটাকে অনন্ত জীবন বলে, যে আরেকটা জীবন যেটা অনন্ত জীবন, সুখের জীবন, আনন্দের জীবন, খুশির জীবন। হালেলুয়া! সেই জীবন ওয়েট করছে আমার প্রভু যীশু বলছেন, যেখানে আমি থাকবো সেখানেই তুমি থাকো। আজ যে সময় আজ আপনি পেয়েছেন আর আমি পেয়েছি, সেই সময় হতে পারে 1 ঘন্টা পর আমরা নাও পেতে পারি। মনে করুন, ধরুন আজকে রাত্রে বেলায় ধরুন বা সন্ধ্যে বেলায় ধরুন কি প্রভু যীশু খ্রিস্ট আসছেন, তাহলে আমরা কোথায় হতে পারি? আমরা কোথায় যেতে পারি? কারণ বাইবেলে লেখা আছে
কি মতি 24:44 মধ্যে লেখা আছে আমার প্রিয়, কি তোমরা প্রস্তুত থাকো। আমাদের করে রেডি থাকতে বলেছেন প্রভু। রেডি থাক, আমরা যেন সব সময় আমরা যেন কি থাকি, আমরা যেন রেডি থাকি, আমরা যেন তৈরি থাকি যেন আমার প্রিয়। যেন প্রভু যখনই আসবেন আমাদের করে উনি যেন এসে যেন আমাদের করে তৈরি যেন দেখতে পান, আমাদের করে রেডি যেন দেখতে পান। আর প্রকাশিত বাক্য তার 22:20 লেখা আছে, সত্য আমি শীঘ্রই আসিতেছি। আর প্রভু বলছেন আমি খুব শীঘ্রই এই জগতের মধ্যে আসবো। হতে পারে অনেক সময় আমাদের মধ্যে অনেক কষ্ট হচ্ছে বা অনেক কিছু হচ্ছে, কিন্তু সেই সময় আমরা কি করছি, ঈশ্বরের কাছ থেকে হয়তো আমরা সরে যাচ্ছি, আমরা সেই শরীরের জীবনে সুখ আর শান্তি আমরা খুঁজছি। কিন্তু শুধু শরীরের সেই সুখ আর শান্তিতে আমাদের কিন্তু সবকিছু আমাদের কোনো অন্তর জীবনে নিয়ে যেতে পারবে না, কিন্তু আমাদের আত্মার কার্য তো আমাদের করে করতেই হবে। আত্মার কার্য যদি আমরা না করি আমার প্রিয়, তাহলে আমরা আমাদের করে একদিন সেই ধনী ব্যক্তির মধ্যে কি হতে হবে, সে নরকের মধ্যে যেতে হবে। তো এই জন্য আমার প্রিয়, আজ যে সময় আজ আপনার কাছে আছে, যে সময় আপনি প্রভুতে এসেছেন, আর যে সময় আজ আপনার কাছে আছে, সেই সময়কে আপনি বা আমরা কেউ যেন নষ্ট না করি। সেই সময়কে যাতে আমরা ব্যবহার করি, সেই সময় যাতে আমরা আমাদের বিশ্বাসকে আপডেট করি, আমাদের ধার্মিকতাকে আপডেট করি, আমরা যেন চলতেই থাকি, আমরা আমাদের খিদে আর পেপাসাকে যাতে আমরা বাড়াতেই থাকি আমার প্রিয়, আমরা যাতে পিছিয়ে না যাই। তারপরে মতি 24:42 লেখা আছে, তোমরা জাগিয়া থাকো, তোমাদের প্রভু কোন দিন আসবেন তোমরা জানো। হ্যাঁ, আমরা জানি যে চোর বা ডাকাত কিভাবে আসবে আমরা জানি না, ঠিক প্রভু কোন দিন আসবেন আমরা জানি না, হঠাৎ করে প্রভু কিন্তু চলে আসবেন। এই জন্য আমাদের করে কি করতে হবে, তৈরি থাকতে হবে, রেডি থাকতে হবে, যেন আমরা আমার প্রিয় আমরা যেন সময় কোনোভাবেই যেন আমরা নষ্ট না করি। আর যে সময় আছে কালকে আপনার নাও থাকতে পারে। কেন আমরা এই সময়ের মধ্যে আমরা হতে পারে যা কিছু করেছি, আমরা যেন এই সময়ের মধ্যে যাতে আমরা বলে দিই। কারণ সেখানে গিয়ে যদি আমরা বলি কি প্রভু আর একটা সময় দাও, আর একটা সময় দাও প্রভু, আমি বদলাতে চাই, প্রভু আর একটা সময় দাও, আমি করতে চাও, প্রভু আর একটা সময় দাও, আমি মানতে চাই, প্রভু আর একটা সময় দাও, আমি সবকিছু করতে চাই প্রভু। কিন্তু তখন যেভাবে আব্রাহাম যে ধনী ব্যক্তিকে বলছেন, যারা ওখানে গেছে তারা আর এখানে আসতে পারবে না, যারা এখানে এসছে তারা ওখানে যেতে পারবে না। আজ আপনার কাছে সময় আছে, যদি আপনার কাছে সময় আছে, আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি প্রভুর কাছে যদি চাইছেন, বা আপনার জীবনের সম্পর্কে আপনি চাইছেন প্রভুর কাছে চেয়ে নিন, বা আপনার যে জীবন খারাপ হয়ে গেছে তার সম্বন্ধে চেয়ে নিন, বা যে কোনো বিষয় আপনার প্রভুর কাছে চাওয়ার আছে আপনি চেয়ে নিন। যে কোনো বিষয় যেগুলো আপনার করণীয় আছে, যেগুলো আপনি এখনো পর্যন্ত পেন্ডিং রেখে দিয়েছেন, এখনো পর্যন্ত বাকি রেখে দিয়েছেন, যেগুলো আপনার জীবন থেকে করতে হবে, সেগুলো আপনি করে ফেলুন। কারণ সময় আজ আছে তো কাল নেই, সময় আজ আছে তো কাল নেই। হালেলুয়া। শরীরের জন্য সময় আজ আছে তো কাল নেই, কিন্তু আত্মার জন্য সময় আছে। হালেলুয়া। আত্মার জন্য সময় আছে, কারণ স্বর্গে সেখানে একটা সময় আছে, কিন্তু এই জগতের সময় নেই, এই শরীরের বেশি দিন সময় নেই আমার প্রিয়। এই জন্য আমার প্রিয়, আমরা যেন সময়কে যেন আমরা অবহেলা না করি, সময়ের সঙ্গে সঙ্গে যেন আমরা প্রত্যেকে আমরা ব্যবহার হতে থাকি, আর সময়ের সঙ্গে সঙ্গে যেন প্রত্যেকে আমরা জাগিয়ে থাকি, আর আমরা যেন প্রস্তুত থাকি, আমরা যেন রেডি থাকি। যারা আজ সময়কে খারাপ করেছে, আজ দেখুন যারা আজ প্রভুতে অনেক দিন ধরে আজ এসেছে, অনেক দিন ধরে প্রভুতে আছে, কিন্তু তারা কোনো কিছু করতে পারেনি, আজ কিন্তু তারা আফসোস করছেন কি কেন আমি আগে থেকে আমি ভালোভাবে ব্যবহার হয়নি, কেন আমি আগে থেকে প্রভুতে আমি ভালোভাবে ব্যবহার হয়নি, কেন আমি বেশি বেশি করে আমি প্রভুর জন্য কাজ করিনি, কেন আমি প্রভুর জন্য বেশি বেশি করে আরো ফল আমি নিয়ে আসি না। আজ আফসোস হচ্ছে, ইয়েস, আজ অনেক ব্যক্তির আফসোস হচ্ছে, কারণ সময় চলে গেলে সময় আর ফিরে আসে না। হালেলুয়া। তো যে সময়, যেটুকু সময় আজ আপনি পেয়েছেন, এই সময় আমাদের জন্য অনেক যথেষ্ট। এই সময়ের মধ্যে আমাদের করে রেডি হতে হবে, আমাদের করে সমর্পণ হতে হবে, সবকিছু ঈশ্বরের কাছে আমাদের করে দিয়ে দিতে হবে। আমার সময়ের সাথে যাতে আমরা ব্যবহার হয় আর ফল নিয়ে আসি, আর ঈশ্বরকে যাতে আমরা খুশি করি, আর ঈশ্বরের উপস্থিতিতে চলি। আসলে আমরা মাথা নত করি, চক্ষু বন্ধ করি, সকলে আমরা প্রার্থনা যাই। স্বর্গের পিতা, যতজন প্রভু আজ অনলাইন ইউটিউবের মধ্যে আছে, প্রত্যেককে ব্লেসিং করো, প্রত্যেকের জীবন থেকে প্রভু তুমি তোমার মহিমা নাও পরমেশ্বর। প্রভু সময়ের সাথে সাথে তারা যাতে ব্যবহার হয়। হ্যাঁ প্রভু, এখানে আমরা দেখলাম প্রভু গো এক ধনী ব্যক্তি পরমেশ্বর, হালেলুয়া, যে প্রভু সময়কে নষ্ট করলেন, আর সময় নষ্টের কারণে প্রভু তাকে সে প্রভু নরকে যেতে হলো, প্রভু সেই যন্ত্রণার মধ্যে যেতে হলো পরমেশ্বর পিতা। ও প্রভু, আমরা চাই না কি প্রভু গো ওই ধনী ব্যক্তির মতো আমরাও সেই যন্ত্রণার মধ্যে, সেই নরকের মধ্যে আমরা যেতে চাই না প্রভু গো।
যে ও প্রভু যে সময় তুমি আমাদের জন্য দিয়েছো ধন্যবাদ। এই প্রভু গো যতজন আজ ইউটিউবে দেখছে পরমেশ্বর পিতা প্রভু, প্রত্যেকে প্রভু গো এই সময়ের সঙ্গে প্রভু গো যাতে তারা নিজেদেরকে রেডি করে প্রভু গো প্রস্তুত করে পরমেশ্বর পিতা তোমার যোগ্য করে তোলে। ধন্যবাদ স্বর্গীয় পিতা প্রভু, তুমি প্রার্থনা শুনেছো প্রভু, আমাদের প্রত্যেকে উৎসাহিত করলে। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।